পুলিশ যখন সেই পুরনো টেক্সটাইল ফ্যাক্টরির ভিতরে ঢুকল তখন তারা এক রাতেই 7টা লাশ খুঁজে পাইছে। সপ্তের মুখে একই ভয়ঙ্কর কালো মুখোশ। এখানে 7টা লাশ, সবাই একই মুখোশ পরে আছে। কিন্তু সবচেয়ে শকিং ব্যাপারটা ছিল ফ্যাক্টরির মেইন গেট ভিতর থেকে লক ছিল। কিন্তু ভিতরে তো 7 জন মারা গেছে, তাহলে ঢুকলো একজন কিভাবে? আর সিসিটিভি ফুটেজে শুধু একজন মানুষকেই ভিতরে ঢুকবার দেখা গিয়েছিল। ঢাকার আউটস্কার্টসে একটা পুরনো টেক্সটাইল ফ্যাক্টরি ছিল। 10 বছর আগে সেখানে ভয়ঙ্কর আগুন লাইগা 14 জন ওয়ার্কার মারা গিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন সোশ্যাল মিডিয়াতে একটা অ্যানোনিমাস ইনভিটেশন ভাইরাল হয়ে গেল, মিডনাইট হরর চ্যালেঞ্জ। যে পুরো রাত এই ফ্যাক্টরিতে সার্ভাইভ করতে পারবো সে পাবে 10 লাখ টাকা। 7 জন ইয়াং কন্টেন্ট ক্রিয়েটর চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করল। রাত 11টার দিকে তারা লাইভ স্ট্রিম করতে করতে ফ্যাক্টরিতে ঢুকলো। রাত তখন 12:17। হঠাৎ সেকেন্ড ফ্লোর থেকে একটা বাচ্চার হাসির শব্দ ভেসে এলো। শুভ ফ্ল্যাশলাইট নিয়ে উপরে গেল। 2 মিনিট পর তার ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। সবাই দৌড়ে উপরে গিয়ে দেখলাম মেঝেতে পড়ে আছে শুভর ক্যামেরা। ওটা কে লিখেছে? শুভ কোথায়? স্ক্রিনে শুধু স্ট্যাটিক নয়েজ আর দেয়ালে রক্ত দিয়ে লেখা 7 মাস্ট ডাই। ঠিক তখন নিচে থেকে একটা বিশাল মেটাল সাউন্ড এলো। দরজা খুলছে না, আমরা ভিতরে আটকে গেছি। সপ্তের নিচে নেইমা দেখল মেইন গেট চেইন দিয়ে বন্ধ, বাইরে যাওয়ার আর কোনো রাস্তা নাই। রাত 1টার দিকে হঠাৎ পুরো ফ্যাক্টরিতে ইলেকট্রিসিটি চলে এলো। পুরনো টিভি স্ক্রিনগুলো একসাথে ব্লিঙ্ক করতে লাগলো। তারপর স্ক্রিনে একটা মাস্কুড ম্যান দেখা গেল, কালো মুখোশ, পোড়া চোখ, ভাঙা ডিস্টর্টেড ভয়েস। সে ধীরে ধীরে বলল, তোরা কি সবাই শাস্তি পেতে এসেছিস এখানে? মাস্কুড ম্যান একে একে সবার নাম বলতে লাগলো। শুনতে পাচ্ছ? কিছু একটা আমাদের দিকে আসছে। হঠাৎ পুরো ফ্যাক্টরির লাইট বন্ধ হইয়া গেল। চারিদিকে কমপ্লিট ডার্কনেস। তারপর শোনা গেল একটা মেটাল ড্র্যাগিং সাউন্ড। ধীরে ধীরে আরো কাছে, আরো কাছে। ঋতু ফ্ল্যাশলাইট অন করলো আর সাথে সাথে চিৎকার করে উঠল, নাদ, এটা অসম্ভব। ও মরে গেছে। সিলিং থেকে উল্টো হয়ে ঝুলছিল শুভর ডেড বডি। মুখে সেই একই কালো মুখোশ। সবাই হেয়ে গেল। এক এক করে সবাই ডিসঅ্যাপিয়ার হতে লাগলো। ডোন্ট রিমুভ দ্য মাস্ক। কিন্তু কেউ বুঝতে পারছিল না কিলার আসলে কোথায়। কারণ সিসিটিভি লাইভ স্ট্রিমে দেখা যাচ্ছিল মাস্কড ম্যান সবসময় অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে। অসম্ভব। এই রুমটা আগে ছিল না। ভিতরে কেউ আছে। রাত তখন 3:03। শুধু আরিয়ান আর মেহের অ্যালাইভ। আরিয়ান অবশেষে একটা লকড কন্ট্রোল রুম খুঁজে পেল। ডোর ভেঙে ভিতরে ঢুকে সে দেখল 7টা মনিটর একসাথে চলছে আর একটা চেয়ারে বসে আছে আরেকজন আরিয়ান। একই মুখ, একই ক্লোথস। রিয়েল আরিয়ান পুরো ফ্রোজেন হয়ে গেল। ডুপ্লিকেট আরিয়ান ধীরে ধীরে মুখোশ খুলল। অর্ধেক মুখ পুরে গলে গেছে। তারপর সে হাসতে হাসতে বলল, তুমি আগেই মারা গেছো। 10 বছর আগের ফ্যাক্টরি ফায়ার মনে আছে? আরিয়ানের চোখ বড় হয়ে গেল। আসলে সেই আগুন অ্যাক্সিডেন্ট ছিল না। ঠিক তখন ফ্যাক্টরি লাইটস একবার ফ্ল্যাশ করলো। আরিয়ান হঠাৎ দেখল মেঝেতে পড়ে আছে সবার ডেড বডি, তার নিজের বডিও। মুখে সেই একই কালো মুখোশ। শেষ সিনে সিসিটিভি স্ক্রিনে কাউন্টডাউন শুরু হলো। ভাই, নেক্সট ব্যাচ অ্যারাইভিং ইন। ফ্যাক্টরির বাইরে আবার নতুন একদল কন্টেন্ট ক্রিয়েটর গেটের সামনে এসে দাঁড়ালো। তারপর ফ্যাক্টরির দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। হন্টেড নাকি? দি এন্ড।